রাতে হঠাৎ করেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘিরে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। 12:15টার দিকে নয়াপল্টনে অসুস্থ রুহুল কবির রিজভীকে দেখতে কার্যালয় থেকে বের হতে চাইলে তাকে আটকে দেয় পুলিশ। পরে এক ব্রিফিংয়ে খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস। আজকে সরকার ভয়ে ভীত হয়ে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে অবরুদ্ধ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে গণতন্ত্রের সংগ্রামকে অবরুদ্ধ করতে পারবে না। এ সময় 5ই জানুয়ারির কর্মসূচি জনগণের ভোটের অধিকার আদায়ের কর্মসূচি বলেও মন্তব্য করেন তিনি। 20 দলীয় জোটের যে কর্মসূচি, সেই কর্মসূচি অব্যাহত রাখার জন্য উনি দেশবাসীর কাছে, দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের কাছে উনি আহ্বান রেখেছেন। এই পরিস্থিতিতে রাতে গুলশান কার্যালয়ে অবস্থান করেন খালেদা জিয়া। এ সময় দলের স্থায়ী কমিটির কেউ উপস্থিত না থাকলেও বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ছিলেন মহিলা দলের বেশ কজন নেতা। তাদের সাথেই অফিস কর্তৃপক্ষের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে এবং তারা বিভিন্ন রুট বন্ধ করে দিয়েছে। আমরা ধরেন আসছি অফিসে, শিডিউল প্রোগ্রাম যেভাবে আসি সেভাবেই, আমাদের ড্রাইভারকে যেতে দেওয়া হচ্ছে না, অফিসে তালা লাগিয়ে বের হতে দেয়নি। তো এইরকম পরিস্থিতির ভিতরে আমরা আছি এখন। বিএনপি নেতারা জানান, যে কোনো মূল্যে রাজধানীতে 5ই জানুয়ারি সমাবেশ করতে তাদের নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া। আগামী 5 তারিখে যে আমাদের জনসভা, সকল ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি। আমাদের সভা হবে ইনশাআল্লাহ। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেখানে যাবেন, বক্তৃতা দেবেন। কার্যালয় ছাড়াও খালেদা জিয়ার বাসভবন ফিরোজার চারপাশেও মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ। কায়কোবাদ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।